بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله مولانا العظيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি মেহেরবানি করে আমাদেরকে আজকের এই ইসলাহি মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার তৌফিকে সবকিছু হয়। আর আল্লাহ তাআলা তার যে বান্দাকে নেক আমলের তৌফিক দান করেন তিনি নেক আমল করতে পারেন। এই জামানায় নিজেদের ইসলাহের জন্য সময় বের করা, কষ্ট করে চেষ্টা করা, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আম্বিয়া কেরাম ইসলাহ কামনা করতেন নিজেদের উম্মাহে, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, যে আমি আমার সাধ্য অনুযায়ী ইসলাহ চাচ্ছি, সংশোধন। মানুষের জীবনে, মানুষের আমলে, মানুষের হৃদয়ে কিছু বক্রতা এসে যায়, কিছু এমন বিষয় এসে যায় যেটা তাকে জান্নাতের পথ থেকে হটিয়ে দেয়, জান্নাতের পথে তাকে আটকে দেয়। তখন ইসলাহের প্রয়োজন হয়। এই অসুখে এই এলোমেলো অবস্থাকে সংশোধন করা, যেন সে জান্নাতি হতে পারে, যেন আমি জান্নাতি হতে পারি, এটা হলো ইসলাম। আমাদের দুনিয়াতে যে এই সকল বস্তু দিয়ে ফায়দা হাসিল করি আমরা, এগুলোকে ইসলাহ করা হয়। গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়িকে ঠিক করা হলো, এটাকে গাড়ি ইসলাহ করা হয়। ফ্যান নষ্ট হয়ে গেছে, ফ্যান ঠিক করলাম, ফ্যান ইসলাহ করা হয়। ঠিক আমাদের দিল নষ্ট হয়ে যায়, দিল নষ্ট হয়ে যায়, তখন দিলের ইসলাহের নাম হলো কলবের ইসলাহ। আমাদের আমল নষ্ট হয়ে যায়, আমলের ইসলাহ হলো আমলের ইসলাহ, আমলের এই সংশোধন হলো, ঠিক করা হলো আমলের ইসলাহ। ইসলাহ এটা আম্বিয়া কেরামের কাজ, আম্বিয়া কেরাম ইসলাহ করতেন। আর যখন মানুষের মধ্যে এই ইসলাহের চেষ্টা বলবৎ থাকবে, সংশোধন, নিজের সংশোধন, অন্যের সংশোধন, সবাই যেন ঠিক হয়ে যায়, সবাই যেন ভালো হয়ে যায়। ভালো কে? যে আল্লাহর কাছে ভালো। মানুষ ভালো শেষ, যে আল্লাহর কাছে ভালো। জগৎবাসী ভালো বললো, হ্যাঁ খুব ভালো কাজ করেছে। আজকাল তো দেখা যায় গুনাহের কাজ করে, গুনাহের একটা বিষয় বানায়, সিনেমা বানাচ্ছে, নাউজুবিল্লাহ, অনেক কিছু, আর বলে কি খুব ভালো একটা কাজ করছে, নাউজুবিল্লাহ। মানুষ যেহেতু মানুষের চিন্তা নষ্ট হয়ে গেছে, এই জন্য তার কাছে ওই মন্দটাই ভালো। এই জন্য ভালো সে যে আল্লাহর কাছে ভালো, ভালো সে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভালো, ভালো সে যে আল্লাহ ওয়ালাদের কাছে ভালো, কোরআন সুন্নাহর আলোকে যে ভালো সে ভালো। এই জন্য আমার জীবনে এমন কোন কোন বিষয় এসেছে যে বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে মন্দ, কোরআন বলে এটা মন্দ, হাদিস বলে এটা মন্দ, উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে বলেন যে তোমার এটা ভালো না, এগুলো ইসলাহ করা জরুরি। যদি ইসলাহ করতে পারি তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর পরে আর কোনো কষ্ট পেতে হবে। মৃত্যুর সাথে সাথে আমাদের আরামের জিন্দগি শুরু, যেহেতু আমি সংশোধিত, ঘোষণা হবে কামিয়াব হয়ে গেছে। কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের ইসলাহ করলো, আত্মশুদ্ধি করালো, সে কামিয়াব। কদ আফলাহা, অবশ্যই সে কামিয়াব। মান যাক্কাহা, আজ আমরা অন্যের চিন্তায় বিভোর, অন্যের মধ্যে কি খারাপি আছে সেটা দেখি, আমিও দেখি, আপনিও দেখেন, সবাই দেখি, কিন্তু আমার ভিতরে কি খারাপি আছে সেটা আমি দেখি না। অথচ আমার খারাপি আমি না দেখলে মৃত্যুর পরে গোটা জগৎবাসী আমার খারাপি দেখবে। আজকে যদি আমি আমার খারাপি না দেখি, কিয়ামতের ময়দানে গোটা হাসরবাসী দেখবে আমার ভিতরে কি খারাপ আছে, গোটা হাসরবাসী দেখবে। এই জন্য নিজের ইসলাহের ফিকির প্রথম, নিজেকে বাঁচাও, ও আহলিকুম, পরিবারকে বাঁচাও, নারা, আগুন থেকে, জাহান্নাম। অন্যের মধ্যে কি আছে সেটা দ্বিতীয় পর্যায়ে। প্রথম হলো আমার ভিতরে কি খারাপি আছে। মৃত্যুর পরে যে জীবন, ওটা আসল জীবন। আর ওই জীবন ক্ষতিগ্রস্ত হবে এই জীবনে কোরআন সুন্নাহ বিরোধী যে আখলাক আছে, যে আমাল আছে, যে কথা আছে, আকওয়াল, এগুলো যদি আমার ভিতরে থাকে। উলামায়ে কেরামের মজলিসে এই জন্য আসা হয় যে আমরা জানবো, মানবো, নিজের হালাতকে জানাবো, পেশ করবো এবং সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ, সে অনুযায়ী চলবে। আজকাল মেহনত আলহামদুলিল্লাহ অনেক আছে, দিন মেহনত অনেক আছে, কিন্তু মেহনতের হাকিকত নাই, শুধু রসুম আছে, খানকা আছে, ইসলাহ আছে, ইসলাহের নাম আছে, দাওয়া আছে, বহুত কিছু, এদের হাকিকত নেই। এক একটা আমল আছে, বাহ্যিক আছে, ভেতর নাই। সকল আমলের রূহ বের হয়ে গেছে। রূহ হলো ইহসান। রূহের নাম কি ভাই? ইহসান, সিফাতে ইহসান।
সিফাতে ইহসান নাই। সিফাতে ইহসান হলো যে বাস আল্লাহকে দেখানোর জন্যই করা, আল্লাহ দেখতেছেন এই অবস্থা নিয়ে করা। আমরা এখানে এসেছি আল্লাহ দেখতেছেন কিনা এবং কে কোন নিয়তে এসেছে সেটাও দেখতেছি। আল্লাহ যখন দেখবেন আমার এই বান্দা নিজেকে সংশোধন করার জন্য যাচ্ছে, আল্লাহ খুশি হবে। কোথায় যাচ্ছে লোকটাকে, তার চাইতে বড় বিষয় হলো তার নিয়তটাকে। ওই নিয়ত গুণে আল্লাহ তাকে ফায়দা দেয়। এই জন্য ইসলামের মজলিসে আসার ক্ষেত্রে সিফাতে ইহসান, যে আমি আমার আল্লাহকে দেখাইতেছি যে আল্লাহ আমি আমাকে সংশোধন করার চেষ্টা করতেছি, আমি ভালো হওয়ার চেষ্টা করতেছি, ভালো হবে। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যাকে চান টেনে নেন। দেখা গেছে এক বান্দা উল্টা চলতেছে, হঠাৎ এমন এক ঘটনা ঘটে, তওবা করে, সে আল্লাহওয়ালা হয়ে যায়। ইয়াজতাবি জাযব করেন, আসমান থেকে আকর্ষণ করে তাকে নিয়ে নেন। বাহ্যিকভাবে দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনায় তার হেদায়েতের কারণ ছিল। অনেকের ব্যাপারে পাওয়া যায় ছিল উল্টা, হঠাৎ করে দুর্ঘটনায় জীবন পাল্টে দিচ্ছে। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আর যে আল্লাহর দিকে মনিব হয় অর্থাৎ আল্লাহ মুখী হয়ে যায়, আল্লাহ তাকেও হেদায়েত দান করে। আমরা এখানে এসেছি আল্লাহ মুখী হয়েছি, যে আল্লাহ আমরা আপনার অভিমুখী হলাম, আমরা আপনাকে চাই। আল্লাহ পাক ওয়াদা করছেন ইহদি, তাকে হেদায়েত দিয়ে দেবে, হেদায়েত দিয়ে দেবে। এই জন্য সিফাতে ইহসানের সাথে আমল করা। আসতে হয় আসলাম, যেতে হয় গেলাম, বয়ান ভালো লাগে শুনলাম, এটা না। আমি আমার আল্লাহকে দেখাচ্ছি, আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ আমি ইসলাম হতে চাই, ভালো হতে চাই, আমাকে ভালো করে দেয়। আর আল্লাহ পাককে যে দেখাবে যে চেষ্টা করতেছি, আল্লাহ পাক ইনশাআল্লাহ তার চেষ্টাকে কামিয়াব করবে। আমার বান্দা তো চেষ্টা করেছে, সব আমাদের সিফাতে ইহসান চলে গেছে। হজের মতো গুরুত্বপূর্ণ আমল দেখা যায় সিফাতে ইহসান, আল্লাহ পাক হয়তো কবুল করবেন। আল্লাহ বান্দাদের ব্যাপারে আমরা দোয়াও করে, আশাও করি, হাকিকত সব আমলেরই বের হয়ে গেছে। আল্লাহর মহব্বত নিয়ে যারা হজ যেতে পারে তাদের হজ হয় মসজিদার হজ। মদিনা শরীফে আল্লাহর হাবিবের ইশক নিয়ে গেলে মদিনা হয় মসজিদ, নতুবা দেখা যায় সেখানে আর ঝগড়াঝাটিতে লিপ্ত থাকে। তো যাই হোক, আজকে যদি আলোচনা আমাদের সম্ভব নয়, আলহামদুলিল্লাহ আজকে সকালে আসা হয়েছে হজ থেকে। আজকে সকালে আলহামদুলিল্লাহ ফিরে এসেছে, আল্লাহ পাক এনেছেন। মদিনা শরীফ থেকে এসেছি জেদ্দায়, জেদ্দা থেকে হজ সফরের মূল বিষয় হলো আল্লাহকে খুশি করা, আল্লাহর ইশক আর মহব্বত। মদিনা থেকে বা হজ থেকে ফিরে আসা, আপন জন থেকে ফিরলে তো কষ্ট হয়। মদিনা শরীফ আমাদের সবচেয়ে প্রিয় স্থান। আর হাদিস শরীফে পরিষ্কার আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে হতে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবে না, হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার বাবা মা, তার সন্তান, এমনকি সকল মানুষ থেকে বেশি প্রিয় না হয়। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সন্তানের চাইতে বেশি প্রিয়, আমাদের বাবা মার চাইতে বেশি প্রিয়, স্ত্রীর চাইতে বেশি প্রিয়, সবার চাইতে। তাহলে বেশি প্রিয় যদি হন, তার থেকে তো আসতে মন চাওয়ার কথা না, বরং তার কাছে ছোট যেতে মন চাবে, আসতে কষ্ট হবে, এটাই সব। এরপরও কেন চলে আসা হয়? সাহাবায়ে কেরাম সবাই মদিনায় ছিলেন না, সবাই মদিনায় থাকলে আমরা দিন পেতাম না। দিনের সাহায্যের জন্য, দিনের নসরতের জন্য, দিনের ইশাআতের জন্য সাহাবায়ে কেরাম ছড়ায় পড়ছে। ওহুদে গেলে এই অনুভূতি আমার হয়, এবারও হয়েছে, যে আমাদের রক্তের সাথে তামাশা করতে আসছে। আমরা আল্লাহর হাবিবের মান বাঁচাইতে, দিন বাঁচাইতে নবীদের জন্য জান দিছি, দিনের জন্য জান দিছি। তোমরা শুধু দেখতে, কিন্তু সবক নিয়ে যাও, দিনের প্রয়োজনে জান দেবা। এক এক সাহাবী তখন কিভাবে জানে ছাড়ছিল। তীর আসতেছে নবীজির দিকে, কেউ পিঠ তীরের দিকে ফিরে নবীজিকে বুক দিয়ে আঘাত রাখছে, শহীদ হয়ে গেছেন। 70টা তীরের আঘাত পিঠে, নিজেরা শহীদ হইতেছেন আর নবীজিকে বাঁচাইতেছেন। ওই ময়দান ওখানে গেলে তো ওই নজরে দেখতে হবে যে আমি এখানে আসছি আল্লাহর দিনের ওই নুসরত সবক নিতে। আমার জীবন পার হয়ে গেল, এই জীবন দিয়ে দিনের কোনো কাজ হলো না, দিনের কোনো সাহায্য হলো না, কোন মানুষের জীবনে আমার এই জীবন থেকে দ্বারা দিন আসলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাইছেন উম্মতকে এমন, সে যে নিজে দিনদার হবে অন্যকে বানাবে। কিন্তু আমি শুধু নিজে দিনদার, অন্যকে দিনদার আমার ফিকির নাই, আমি দিনের নসরত করলাম। আমি নিজে যত আমল করি এটা ব্যক্তিগত আমল, হ্যাঁ আরেকজন জীবনে যখন দিন আনার ফিকির করবো তখন এটা নসরত হবে, দিন হেফাজতের ফিকির করবো তখন নসরত হবে। এই জন্য আমাদের নিজেরও আমল করতে হবে, দিন নসরত করতে হবে।
উহুদে গেলে এরকম মনে হয়। সাহাবায়ে কেরামের রূহগুলো যেন বলতে থাকে, দেখো আমরা দ্বীনের জন্য শহীদ হয়েছি, তোমরা আমাদের এখানে জিয়ারত করতে আসছো, সবক নিয়ে যাও, তোমরা দ্বীনের প্রয়োজনে যে কোনো কুরবানি পেশ করো। মদিনা শরীফ থেকে একবার হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আরো একজন সাহাবী, দুজনকে নবীজি ইয়ামান পাঠাচ্ছিলেন। ইয়ামান মদিনা শরীফ থেকে ফিরে আসার সময় হাদিস খুব বড় হয়, শেষবার যখন রওজা আতহারে সালাম দিতে যাওয়া হয় তখন দিলের হালাত অনেক বেশি ব্যথা তো থাকে, মোটামুটি প্রায় সব হাজী সাহেবদেরই থাকে যারা অন্তত আল্লাহর হাবিবকে ভালোবাসে, অনুভূতি আছে। তখন যেন এই হাদিস কানে বাজে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়ামান যাচ্ছেন, নবীজি তাকে অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে যাচ্ছেন, বিদায় দিচ্ছেন। অনেক বেশি মহব্বত করতেন, আদরের সাহাবী, প্রিয় সাহাবী, মহব্বতের সাহাবীকে দূরে পাঠিয়ে দিচ্ছেন। কেন? দিনের প্রয়োজনে। দিনের প্রয়োজনে, আজকে দুনিয়ার প্রয়োজনে আমরা সন্তানকে বিদেশ পাঠায় দিই, আর নবীজির দিনের প্রয়োজনে আজকে আমাদের পরিবার পরিজন তারাও তো অনেক ক্ষেত্রে কি করে যে এতদিন দূরে থাকবে। এবার আমার যেটা মনে হয়েছে, ছোট বাচ্চাটা তো ছোট, ও তো খুব আব্বা আব্বা করবেই, কান্নাকাটি করবে। তা আমার মনে হয়েছে ও আমাকে মহব্বত করে যেন আমাকে ডাকে, আমি তো আল্লাহকে মহব্বত করি, আমি তাকে ডাকি। ও আমার জন্য পাগল হবে, আমিও তার জন্য পাগল হয়ে গেলাম, এটা তো হলো না। আমার হতে হবে আমি কাকে ভালোবাসি, তার টানে পাগল হোক। সে ছোট মানুষ আমাকে দেখে আসে, আমার টানে পাগল, আমি তো আমার আল্লাহর টানে পাগল। আমি সেখানে গিয়ে বাসা ভাবতে থাকলাম, বাচ্চা প্রতিদিন পাগল থাকলাম বারবার, এটা মনে হচ্ছে না। হ্যাঁ, ততটুকু মনে হচ্ছে, অতটুকু মহব্বত রাখতেই হবে, কিন্তু পরিবারের মহব্বত, বিবির মহব্বত জন্য কখনোই দিনের কাজ থেকে আমাদেরকে গাফেল না করে। আমি চিন্তা করতেছিলাম, মদিনা শরীফ থেকে এক এক স্ত্রী তার স্বামীকে যুদ্ধের সাজায় দিয়ে জিহাদে পাঠায় দিতেছে। জীবনে আর ফিরে আসতে পারবে কিনা জানেন না, কিন্তু কেন পাঠাচ্ছে? যে দিনের সাহায্যের জন্য, দিনের সাহায্যের জন্য পাঠায় দিচ্ছে, নিজ হাতে সাজায় বিদায় দিচ্ছে। মদিনা শরীফ থেকে যখন সাহাবায়ে কেরাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করার হুকুম হলো, আর কোনোদিন মক্কায় ফিরতে পারবে কিনা জানেন না। আপন ঘর বাড়ি জন্মস্থান সব ছেড়ে পালায় চলে যেতেছে মদিনা শরীফে। কেন? দিনের প্রয়োজন। এই জন্য দিন সবার আগে, কথা আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সবার আগে, এই সবক নিয়ে যায়। সুতরাং দুনিয়ার কোনো ব্যবসা যদি আমাকে হারাম ধোঁকা দেয়, যে হারাম করলে যে ব্যবসা বেশি হবে, অনেকে বলে, হজ সফরে এক আল্লাহর বান্দা বলতেছিলেন এক প্রসঙ্গে, হুজুর ব্যবসা করলে একটা হাসা মেজা বলতে হয়। তাই আমি বললাম যে হাসা মেজা বললে তো জান্নাতে যাওয়া যাবে না, ব্যবসা করা যাবে ঠিক, এই ব্যবসা জাহান্নামে নিয়ে যাবে। কারণ মিথ্যাবাদীকে আল্লাহ ভালোবাসেন না। ব্যবসায় লস হোক, কোটি টাকার বিজনেস সত্য বলার কারণে শেষ হয়ে গেছে, এই ব্যক্তি কামিয়াব। কেন? হাদিস শরীফে আছে, সত্যবাদী নেক আমানতদার ব্যবসায়ী নবীদের সাথে হাসর হবে। 1 কোটি টাকা দিয়ে নবীদের সাথে জান্নাত কিনে ফেলছে। কোটি টাকার ব্যবসা শুধু সততার কারণে, আমানতের কারণে লস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেটা কামিয়াব হয়ে গেছে, সেটা জান্নাত পেয়ে গেছে। আর মিথ্যা বলে টাকার পর টাকা কামাইছে, কি লাভ হয়েছে? আল্লাহ পাক মিথ্যাবাদীকে পছন্দ করে না, মিথ্যাবাদী তো জাহান্নামী। এই জন্য আমরা সব ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, আমাদের সমাজ বুদ্ধিমান কাকে মনে করে? যে সত্য মিথ্যা বলে, বিশেষ করে মিথ্যা প্রতারণা করে খুব টাকা পয়সা কামায় ফেলে, অনেক বুদ্ধিমান। আসলে বুদ্ধিমান না, মুমিন সাদা সিধা ভোলাভালা হয়। আমাদের এক হাদিসে বলতেছিলেন বিষয়টা, যে আমি সব জায়গায় কি করে চলি। তাই বললাম যে হাদিসে মুমিন সাদা সিধা হয়, এত প্যাচগোজ করে চলে না। মুমিন আল মুমিন গিররুন কারীম, মুমিন গিররুন কারীম, সে ভোলাভালা সাদা সিধা হয়, কারীম হয়, খুব বেশি দয়ালু হয়। সে খুব প্যাচগোজ নিয়ে চলে না, খুব দুঃখ বুদ্ধি তার নাই, সে স্বাভাবিক চলে, সে আল্লাহকে খুশি করার জন্য চলে, ভুল হয়ে গেলে মাপ চায়। আর এর মধ্যে আল্লাহ পাক তাকে বরকত দেন, শান্তিময় জীবন দান করেন। প্যাচগোজের মধ্যে শান্তি নাই, শান্তি হলো সহজ সহজ চলার মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দিচ্ছেন। যখন উনি মদিনার দিকে ঘুরবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনামুখী হয়ে বললেন, মুআয ইন্না আওলান নাসি বি আল মুত্তাকুন মান কান হাইসু কান। এর আগে আরেকটা কথা বললেন, মুআয এরপরে যখন তুমি আসবে তখন হয়তো নবীর কবরের পাশ দিয়ে অতিক্রম করবে।
এটা তোমার সাথে আমার চিরবিদায়, আর সশরীরে দুনিয়াতে দেখা হবে না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু অনেক বেশি ভেঙে পড়লেন, তখন সান্ত্বনা দিলেন, ইন্না আওলান নাসি বি আল মুত্তাকুন মান কানা হাইসু কান। আমার সবচেয়ে কাছের মানুষ হলেন মুত্তাকিগণ, তিনি যেই হন না কেন, যেখানে থাকুন না কেন। এই হাদিস হলো আমাদের সান্ত্বনা। মদিনা থেকে আসার সময় হাদিসটা নিজেও স্মরণ করি, আমাদের সাথে যারা থাকে স্মরণ করে। আমি যদি তাকওয়ার সাথে থাকি, বাংলাদেশে থাকলে আমি নবীজির কাছের মানুষ, আর তাকওয়াহীন যদি মদিনা শরীফও থাকে নবীজির থেকে দূরে। তাকওয়ার সাথে যদি আমি থাকি, পৃথিবীর যেখানে থাকি আমি মদিনার কাছেই আছি, কারণ জান্নাতে আমি তার কাছেই থাকবো। আর তাকওয়ার সাথে যদি না থাকতে পারি, যেখানে থাকে মদিনায় থাকলেও সে কাছের না, দূরের। এই জন্যই আমরা যে দোয়া পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে ওয়া আলা আলি মুহাম্মাদ, আলে মুহাম্মদকে নূরুল আনোয়ার কিতাবে আছে, কুল্লু মুমিনিন তাকিয়্যিন, প্রত্যেক মুত্তাকি মুমিন নবীর পরিবারের সদস্য, প্রত্যেক মুত্তাকি মুমিন নবী পরিবারের সদস্য। এই জন্য তাকওয়া অর্জন করতে পারলে আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকা সহজ হবে, দুনিয়াতে পরকালে, আর্থিকভাবে দুনিয়াতে, পরকালে সশরীরে ইনশাআল্লাহ। আর আমি কোরআনে আয়াত এটাই পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার সাথে চলো। আর আকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। তো মুত্তাকি তো সত্য কথা বলবেই। এখানে সত্য কথা আলাদা কেন বললেন? বেশি গুরুত্ব দেওয়ার জন্য, যে মানুষের জবানের মিথ্যা অনেক বেশি হয়ে যায়, জবানের কথা অনেক এলোমেলো হয়। এই জন্য বাহ্যিকভাবে দেখা যায় মুত্তাকি মানুষ দাঁড়িয়ে তৈরি আছে, সবই আছে, কিন্তু জবানের হেফাজত নাই। জবানের হেফাজত নাই, গীবত হয়ে যায়, মিথ্যা হয়ে যায়, হ্যাঁ, অতি কথা হয়ে যায়, অতি কথন। এগুলো থেকে বাঁচার চেষ্টা করে যদি কেউ তাকওয়ার সাথে চলে এবং সত্য কথা বলে, লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা নিজে তোমাদের আমলের ইসলাহ করে দেবেন। আমরা যদি তাকওয়ার সাথে চলার চেষ্টা করি আর সত্য কথা বলি, আমাদের আমলের অন্য অসঙ্গতি সব আল্লাহ পাক ইসলাহ করে দেবেন। ইসলিহ লাকুম আমালাকুম, আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, অতীতে যা এলোমেলো হয়ে গেছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়ার সাথে চলা, সত্য কথা বলার তৌফিক দান করুন। প্রত্যেককেই নিয়ত করি আমরা যে আমরা সিফাতে ইহসানের সাথে আমল করবো ইনশাআল্লাহ, তাকওয়ার সাথে। সিফাতে ইহসান আর তাকওয়া সম্পর্কে দুইটা কথা বলে শেষ করছি। তাকওয়া কাকে বলে? সহজ কথায় আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পুরা করা, আল্লাহর মহাব্বত আর আল্লাহর ভয় বুকে রাখা, এবং মহাব্বতের কারণে নেক আমল করা, ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, এটাই হলো তাকওয়া। অনেক সংজ্ঞা এটা উলামায়ে কেরাম করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়াটা গুনাহের কাঁটায় ভরা, এখানে এমনভাবে চলা যেন শরীরে দিলে গুনাহের কোনো আঁচড় না লাগে। নজরের গুনাহ, অনেকে বলে হুজুর নজর বাঁচাতে পারি না, এটা বলা যাবে না। এটাকে আল্লাহর সামনে গিয়ে বলতে পারবো আমরা পারি না? আল্লাহ তখন বলবেন, আমি তোরে দুইটা শাটার কেন দিয়েছিলাম, মুহূর্তে বলে বন্ধ হয়ে যায়। বেগানা এসে যত দ্রুত আসতে পারে সামনে, তার চেয়ে দ্রুত তো বন্ধ হতে পারে। এটাতে হাত দিয়ে টেনে বন্ধ করতে হয় না। আমি তোকে চোখ কেন দিলাম, চোখ সুন্দর করে বন্ধ করার এই পদ্ধতি কেন দিয়েছিলাম, কেন পারবে না? তোর মতো যুবক সে তো পারতেছে, তোর মতো বয়সী সে তো পারছে নজর বাঁচাতে, তুই কেন পারস না? কি জবাব? কোনো জবাব থাকবে না। তো পরকাল আল্লাহর সামনে আমি চিন্তা করবো, আমি আল্লাহকে বলতে পারবো? হুজুরকে বলতে পারতেছে, হুজুর এটা পারি না, আল্লাহকে বলতে পারবো কিনা? না পারলে আজকে আমরা ছেড়ে দিই। গুনাহ আমাদেরকে ছাড়ার আগে আমরা গুনাহ ছেড়ে দিই, গুনাহ ছাড়ার আগে। আলহামদুলিল্লাহ, গুনাহ ছাড়ার একটা মজাই আলাদা। আর গুনাহ ছাড়ার অভ্যাস যদি এখন করতে পারি, ইনশাআল্লাহ যখন হারামে শরীফের সফর হবে তখন আল্লাহ নজর বাঁচানোর তৌফিক দেবে।
ঝগড়া থেকে বাঁচার তৌফিক দেবে। অনেকেই ওখানে গিয়ে নজরটা বাঁচাতে পারেন না, আর বলতে থাকেন হুজুর এত মহিলাদের বদনাম শুধু। কারণ হলো মাতাফে ঢুকতে এহরাম লাগে এখন, তো মহিলাদের এহরাম তাদের পোশাক, তাদের তো সবাই ঢুকতে পারে মাতাফে আর নিচে মসজিদ হারামে নিচতলায়, কিন্তু পুরুষের জন্য তো সাদা এহরাম লাগে। কারণ পুরুষ তো সবাই আর মুহরিম থাকে না, সুতরাং ওনারা সবাই ঢুকতে পারে না, আটকা পড়ে যায়, উপরে চলে যায়, আব্দুল্লাহ পাঠায় দেয়, আর ঝাঁকে ঝাঁকে মহিলারা নিচে যেতে থাকে। সুতরাং ওনারা তো মানে ওনাদের দখলেই থাকে মাথা, মাথা বলতে নিচের অংশটা। তো এখন অনেকে খালি তাদের বললাম, কথা হলো তাদের সমস্যা নেই, তারা তো যাবেই। এই হারামের জন্য কুরবানি, এই জমজমের জন্য কুরবানি কার বেশি? ওখানে গেলে মনে হয় তাদের তো অধিকার আছে এখানে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার শিশুপুত্র ইসমাইল আর তার মা হাজরাকে নিয়ে এখানে আসলেন, আল্লাহর হুকুমে, কিছুই তো ছিল না, না বাইতুল্লাহর এই মসজিদ ছিল, না কোনো ঘর ছিল, না পানির ব্যবস্থা ছিল, না মানুষজন ছিল, কিছুই নাই, প্রচন্ড গরম, রোদের তাপ করতেছে ওখানে। আর এখানে বসে ওই গরমের কথা বললে বোঝা যাবে না, ওখানে গিয়ে যদি বোঝাপড়া হয় তাদের সাথে কি পরিমাণ গরম, রোদের কারণ যায় না। একটা মহিলাকে যখন নাকি রেখে আসা হলো শিশু সন্তানকে দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে যাচ্ছেন, পেছন থেকে মা হাজেরা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, আপনি চলে যাচ্ছেন, কিছু তো বলে যাচ্ছেন না, বলবেন কি? মুখের ভাষা নাই, চুপচাপ দাঁড়ায় আছেন সিরিয়ামুখী হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম। পরে বলেন, আপনি চলে যাচ্ছেন যে, আপনি কি আমাদেরকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? বললো হ্যাঁ। এবার হাজেরা বললেন, ইজান লা ইউযায়্যুনা রাব্বুনা, তাহলে যেতে পারেন, আমাদের রব আমাদেরকে ধ্বংস করবেন না, বাঁচার কোনো উপায় নেই এখানে, কিন্তু আল্লাহ তো আছেন, আমাদের রব আছেন, আপনি যান। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ে আড়াল হয়ে দোয়া করলেন আল্লাহর কাছে। হাজেরা এখানে শিশু সন্তান গেলে পড়ে আছে, খাবার নাই, তার খেজুর পানি শেষ হয়ে গেছে, নিজের খাবার পায় না দেখে বুকের দুধ শুকিয়ে গেছেন, বাচ্চা খাবার পায় না, পেরেশানি ছটফট শুরু হয়েছে। একবার সাফা পাহাড়ে যান পানির খুঁজে, কোথাও দূরে কাফেলা দেখা যায় কিনা, নাই, আবার মারোয়ায় যান। সাফা মারোয়ায় আমরা যারা খেয়ে দিয়ে সাই করতে নামি, আমাদেরই কষ্ট হয়ে যায়। এখন এসি করা, এসির ভিতরে পাহাড় কেটে ছোট করা, এসি করা, টাইলস লাগানো, ফ্যান দিয়ে বাতাস দিচ্ছে, এরপর আমাদের মতো যারা বয়সী আছি খাওয়া দাওয়া খেয়ে গিয়ে আমাদের কষ্ট হয়ে যায়। সাফা মারোয়া সাইডে তো কষ্ট হয় না, তাহলে একজন না খাওয়া মানুষ কি পরিমাণ না খাওয়া বুকের দুধ শুকিয়ে গেছে। আবার পাথর পাহাড়, দিলের মধ্যে দিয়া যে ছেলের তরফানি থেমে যায় কিনা, তাকায় তাকায় যায়। যখন ওই সবুজ বাতির নিচে আসতেন, একটা টিলার আড়াল হতো ইসমাইল, তো ওনাকে দেখা যেত না, ওই সময় দৌড় দিতেন সন্তানের মায়ায়, আর তাকায় থাকতেন। সোজা তাকায় হাঁটা সহজ, তো বামে তাকায় সন্তানের দিকে তাকায়, ডানে সন্তানের দিকে তাকায় তাকায় হাঁটতেছেন, এইভাবে 7 বার চক্কর দিলেন। কি পরিমাণ কষ্ট হয়েছে। এই কুরবানির ফলেই তো আল্লাহ রমজান দিয়েছে, কুরবানি ছাড়া কিছুই হয় না। তো সুতরাং ওনারা যাবে না, কারা যাবে? ওরা তো কুরবানি, এখানে কুরবানি দিতেই পারে। সমস্যা হলো আমার দিলের আর নজরের, যার কারণে আমি নজর বাঁচাতে পারি না, দোষ দেয় মহিলাদের। তো এখান থেকে সবক আজকে থেকে নিয়ত করে যায় যে আমি এই চোখ দিয়ে আল্লাহর ঘর থেকে, সুতরাং এই চোখ দিয়ে কোনো বেগানা মহিলার নজর দেখবো, চেহারা দেখবো না, না পত্রিকা দেখবো না, পত্রিকাও দেখবো না, মোবাইলও দেখবো না, কোথাও দেখবো না। আমি এবার আসার সময় আমাদের সাথে এক গাড়িতে যে কয়েকজন ছিলাম, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা যেই চোখে বাইতুল্লাহ দেখাইছেন, যেই চোখে আল্লাহর হাবিব রওজা দেখাইছেন, এই চোখ যেন আর কোনো গুনাহ না দেখে। আমি কথাটা আমাকেই বলতেছিলাম, আপনাদের অনেক হাজী সাহেব আছেন, আপনাদেরকে একই কথা বলতেছি, যেখানে হারামে শরীফের তেলাওয়াত শোনাইছেন, ওই কান তো জান্নাতে আল্লাহ দিদারের মাহফিলে আল্লাহর তেলাওয়াত শুনবে। আজকে আল্লাহ পাক করেন নাই, হারামে শরীফ ইমাম সাহেবরা করছে,
সুতরাং এই কান যেন আর কোনো গান বাদ্য না শুনে, গীবত না শুনে, বন্ধ করে দেবেন যে ভাই গীবত শুনতে চাই না। তাহলে আপনি চলে যান, আলাদা হয়, বন্ধ না করতে পারবেন। আমি কানকে বাঁচাইতেছি, আল্লাহ তাআলা আওয়াজ শুনবো জান্নাতে। নিজেকে হেফাজত করি। যে দেহকে আমি আরাফায় নিতে চাই, যে দেহকে মুজদালিফায় শোয়াইতে চাই, ওই দেহ যেন গুনাহ না করে, নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমি নিজের ইসলাহের জন্য বসছিলাম, কিছু কথা হলো। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাহের দৌলত নসিব করে, তাকওয়ার দৌলত নসিব করে, আল্লাহর বেলায়েতের দৌলত নসিব। আল্লাহর মুহাব্বত যদি থাকে, আল্লাহর মুহাব্বত যদি থাকে, তাহলে আগুনের মধ্যেও ফুল বাগান হয়ে যায়। দুঃখ কষ্টের মধ্যে মানুষ শান্তির জীবন লাভ করে। আল্লাহর মুহাব্বত না থাকলে শাহী প্রাসাদও জাহান্নাম হয়ে যায়। আল্লাহর মুহাব্বত যদি ধারণের চেষ্টা করা, আল্লাহর মুহাব্বত থাকলে আজ মুহাব্বত সিজন গুলশা মিশাওয়াত। রুহুল রহমতুল্লাহ বলেন, আজ মুহাব্বত সিজন গুলশা মিশাওয়াত, যে মুহাব্বত দ্বারা জেলখানাও ফুল বাগান হয়ে যায়। আল্লাহ মুহাব্বত থাকলে সিজন গুলশা মিশাওয়াত। আল্লাহু আকবার। আজ মুহাব্বত রঞ্জহারা হাদওয়াত, মুহাব্বত থাকলে সকল দুঃখ আরাম হয়ে যায়, আনন্দের বিষয় হয়ে যায়। जिंदगी पुरकैफ पाए, जिंदगी पुरकैफ पाए, कर दिल पर गम रहा, उनके गम के फैज से मैं गम में भी बेगम रहा। जिंदगी बहुत मजेदार, যদিও কিছু দুঃখ কষ্টের সামানা আছে। আল্লাহর গম, আল্লাহকে পাওয়ার যে বেদনা, এই যে আল্লাহকে পাবো এই আশা না পাওয়ার বেদনা, এটা এই বেদনায় সকল বেদনাকে নাই করে দিচ্ছে। গম্মে ভি বেগম রাহা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর আয়েশ আর মহব্বত নসিব করেন এবং পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তাকওয়ার জীবন নসিব করেন।